আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি সেদিন যাচ্ছিলাম সুইমিং পুলে গোসল করতে। তো আমার খুব ক্ষুধা লেগেছিল, তো আমি একটা রুটি কিনে নিয়ে খাবার খেতে খেতে চলে যাচ্ছিলাম। এখানে দেখাচ্ছিলাম মানুষজন টাকার ভিতরে কত কিছু লিখে রাখে। অনেকদিন ধরে ভাবছিলাম সুইমিং পুল যাব। তো আমি, আমার ফ্রেন্ডের আম্মু আর তার বোন আর দুইটা বাচ্চা মিলে আমরা চলে গিয়েছিলাম সুইমিং পুল। এখানে যেতেও আমাদের অনেক হ্যাসেল পোহাতে হয়েছে। এটা আমাদের বাসা থেকে খুবই কাছে একটা পার্ক, রেইন ফরেস্ট নাম। ভিতরে ঢুকে আমরা দেখছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর ঝর্ণা, তারপরে পানি বয়ে যাচ্ছে, ভালোই লাগছিল দেখে। যদিও আমি এর আগে একবার গিয়েছিলাম, সেই দিন অনেক বৃষ্টি ছিল, তো ভালো করে ঘুরে দেখতে পারিনি। যখন গিয়েছিলাম তখন এটা অন্যরকম ছিল, এখন আরো অনেক অনেক পরিবর্তন নিয়ে এসেছে এটা। আমরা আর ঘুরে দেখবো কি, আমাদের ধৈর্যই হচ্ছিল না যে আমরা আগে সুইমিং পুল যাব, তারপর এটা পরে আমরা ঘুরে দেখবো। এটা যেতে যেতে আমরা যতটুকু ভিডিও করেছি ততটুকুই। ভেবেছিলাম সুইমিং পুলে গোসল করে এসে তারপর এই রাইডগুলোতে উঠবো, কিন্তু আমাদের সেই টাইমটুকু হয়নি। এই পার্কটার একটা বিশেষত্ব এখানে পার্কের সাথে সাথে চিড়িয়াখানাও আছে, যেখানে হরিণ, ময়ূর, বুনো হাঁস, মুরগি এসব আমরা দেখতে পাই। পার্সোনালি পার্কটা আমার অনেক ভালো লাগে। এটা পিকনিক স্পট, বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানের জন্য এটা বুকিং করা হয়। তো এখানে আমি হরিণগুলোকে দেখছিলাম, আর হরিণগুলো আমাদের দেখেও খুব সুন্দরভাবে দাঁড়িয়েছিল। ওরাও আমাদেরকে দেখছে, আমরাও ওদেরকে দেখছি। যে কোনো জায়গায় গেলে আমি খুব এক্সাইটেড থাকি, কখন আমি এই জিনিসটা করব, ওই জিনিসটা করব। ঘুরে দেখার সেরকম সময়ই হয় না, তাও যেতে যেতে যতটুকু ভিডিও নিতে পেরেছি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। সুইমিং পুলে যেতে হলে এই হরিণ টরিণ এসবের সামনে দিয়ে যেতে হয়। তো এই যে এই সুইমিং পুলটা ছিল ছেলেদের সুইমিং পুল। এই সুইমিং পুলের একটা ভালো দিক এখানে ছেলে মেয়ে আলাদা আলাদা, মেয়েদেরটায় কোনোরা ছেলেরা এলাও না। এর আগে যখন এসেছিলাম তখন এই মেয়েদের সুইমিং পুলটা ছিল না, শুধু ছেলেদের ছিল, তো তখন আমরা আসিনি। এখন যখন মেয়েদেরটা হয়েছে, তো আমরা এখানে সুন্দরভাবে নেমে গিয়েছিলাম, আর আমরা ছাড়া এখানে আর কেউ ছিল না। সুইমিং পুলটা দেখে ভেবেছি যে পানি বেশি নাই, হয়তো অল্প পানি, কিন্তু না, এটা অনেক পানি ছিল। আমরা সুইমিং পুলে নেমেছিলাম আর এই পিচ্চিটাকে গোসল করিয়ে ওকে বসিয়ে দিয়েছিলাম যে ও খেলুক। যেহেতু বাচ্চা এতক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে ঠান্ডা বা জ্বর আসতে পারে, সেই জন্য ওকে আমরা উপরে বসিয়ে দিয়ে পাতা দিয়ে দিয়েছিলাম যে ও খেলতে থাকুক। আর ও এত ভদ্র, সারাটাক্ষণ একটুও কান্না করেনি, এতটা নম্র ভদ্র বাচ্চা। এখানে অনেক পিঁপাও ছিল, ওকে কামড়িয়েছিল, কিন্তু ও একটা টু শব্দ পর্যন্ত করেনি। আর এটাই ওই পিচ্চিটার বড় বোন। ও সারাক্ষণ ওর মায়ের কাছে থাকতে চায়, আর এত কান্না করে, ওর মা যদি সুইমিং পুলে একটু দূরে যায় আর ও কান্না শুরু করে দেয়। আমার লাইফের বেস্ট একটা সময় গিয়েছিল এটা, আর আমার এতটা ভালো লেগেছে এই সুইমিং পুলটা। নেক্সট টাইম আমি আবার যাবো ইনশাআল্লাহ। আমরা 4 ঘন্টা সুইমিং পুলে গোসল করার পর বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো এখানে আমার ফ্রেন্ড অনেকগুলো গাছ দেখেছিল, তো এগুলো নিয়ে নিচ্ছিল আর নিয়ে বাসায় লাগাবে। এটা দেখেও আমরা অনেক হাসাহাসি করেছিলাম। আর আমরা দুই ফ্রেন্ড যেখানে থাকি সেখানে এত হাসাহাসি হয়, এত মজা হয় যা বলার বাহিরে। আমরা ভেতরে ঢোকার সময় অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, আর যাওয়ার সময় আমরা একটু ঘুরে যাচ্ছি, কারণ যেহেতু ওরা ফার্স্ট টাইম